নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য সেট ও ফাংশনের বোর্ড বইয়ের অনুসরণী 2.2-এর 13 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখছি। এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় সেই অঙ্কটি আসে। এই অঙ্কটি আজকে আমরা সমাধান দেব। যদি এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0। কে এর মানটা কত বসাইলে এফ অফ মাইনাস 2 দিয়ে আমরা যে মানটা পাবো সেই মানটার কারণে 0 হবে। অর্থাৎ কে এর এমন একটা মান দরকার যাতে এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা অঙ্কটা করি আগে। প্রথমে লিখব, আমরা দেওয়া আছে f of y equal y cube plus k y square minus 4y minus 8। আমরা এখন এই y এর জায়গায় আমরা f of minus 2টা বসাবো। y এর জায়গায় যেহেতু minus 2 বসাই দিয়েছি বাম দিকে, ডান দিকে y এর জায়গায় আমরা minus 2 বসাবো। minus 2 whole cube plus k minus 2 whole square 4 y এর মান আছে minus 2 minus 8। দেখো k এর কোনো মান নাই, k এর মানটা কত হলে f of minus 2টা 0 হবে, এটা আমাকে বাইর করতে হবে। এখন আমরা y এর জায়গায় minus 2 বসাইছি, y এর জায়গায় minus 2, y এর জায়গায় minus 2, y এর জায়গায় minus 2, আর বাকিগুলো ঠিক আছে। তাহলে minus 2 হোল কিউব মানে minus 8, অর্থাৎ minus 2 into minus 2 into minus 2, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাসই হবে। 2 দুগুণে 7, 7 দুগুণে 8, এই যে minus 8 পেলাম। প্লাস কে minus 2 হোল স্কয়ার, তো মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, minus 2 into minus 2, মাইনাসে মাইনাসে 4, 2 দুগুণে মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 8 minus 8, minus 8 প্লাস 4 আর কে গুণ করলে হয় 4k, প্লাস 8 minus 8 কেটে দাও, 4k minus 8, f of minus 2 পাইলাম আমরা কত, 4k minus 8 পাইলাম, f of minus 2 f of minus 2 পাইলাম আমরা 4k minus 8 পেলাম। কারণ k এর মানটা কত বসালে 0 হবে এটা এখন বের করতে হবে। এটা পাইছি আমরা f of minus 2 পাইলাম। এখানে দেওয়া আছে f of minus 2 equal to 0 আছে। আমরা লিখব যেহেতু f of minus 2 equal to 0, সুতরাং f of minus 2 equal to 4k minus 8। যেহেতু f of minus 2 equal to 0, আর আমরা অঙ্ক করার পরে f of minus 2 equal to আমরা এটা পেয়েছি। এখন আমি এটা না লিখে আমরা লিখব যেহেতু f of minus 2 equal to 0, সুতরাং এটা সমান সমান 0। এটা আমি বোঝাইলাম যে f of minus 2 equal to 0 আর f of minus 2 আমরা পাইছি কত, 4k minus 8। f of minus 2 equal to 0 আর f of minus 2 equal to 4k minus 8, তাহলে এই দুইটা যদি বাদ দেই তাহলে 4k minus 8 equal to 0। সেজন্য যেহেতু f of minus 2 equal to 0, সুতরাং 4k minus 8 equal to 0, 4k minus 8 equal to 0, বা 4k equal to 8। আমরা মান কত পাইছিলাম, 4k minus 8 পাইছিলাম আমরা কত, f of minus 2 equal to 8 পাইছিলাম, বা k equal to 8, এই 4টাকে
এখানে গুণাকার আছে ভাগ আকারে ডান দিকে চলে আসছে, সাইড দিয়ে এটা কাটলে হয় 2, কে ইকুয়াল টু 2। দেখো কে এর মান 2 বসালে এটা 0 হয় কিনা, 4 ইনটু কে এর মান 2 মাইনাস 8, 4 দুগুণে 8 আর এর মাইনাস 8, তাহলে 0 হয়। f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0, কে এর মান কত হলে 2 হলে, তাহলে আমার অঙ্কটা সঠিক। তাহলে তুমি বুঝতে পারবা কে এর মান যদি অন্য কিছু হইতো, মনে করো 3 হইতো, তাহলে 3 4 12, 12 থেকে 8 চলে গেলে থাকবে 4, 0 হয় না। বলছে কে এর মান, কে এর কোন মানের জন্য f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। কে এর মান যদি 2 হয় তাহলে f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হয়। 2 ছাড়া অন্য কোন মান হলে 0 হবে না। যেহেতু আমরা 2 পেয়েছি, এখন আমরা এখানে কে এর মান 2 বসালে 0 হয়, তাহলে আমাকে বুঝতে হবে কে এর মানটা আমরা যা পেলাম এটা সঠিক। তাহলে আমরা লিখবো অতএব কে সমান 2 হলে f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। অতএব কে ইকুয়াল টু হলে f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। আনসার 2। তাহলে কে এর মান 2, কে সমান 2 হলে f অফ 2 ইকুয়াল টু 0 হবে। এটাই হলো আমাদের সেট ফাংশনের 2.2 এর 13 নম্বর যে অঙ্কটি, গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটা তোমরা ভালোভাবে করবে, বিভিন্ন বোর্ডে বা বোর্ড পরীক্ষায় আসে। আশা করি সামনের ভিডিওগুলো তোমরা সাথে থাকবে। আজকের মতো এখানে।